আমাদের নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। কলকাতা হাইকোর্টে মমতার তৃণমূলের বিরাট বড় ধাক্কা। বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা বিধানসভা স্পিকারের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা নিয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ নয় জানালো আদালত। হলফনামা জমা দেওয়ার নির্দেশ আদালতের। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, ঠিক কি বলল আদালত? দেখো, সেটা হচ্ছে আদালতের স্পষ্ট বক্তব্য যে তৃণমূল শিবির শোভনদেব চট্টোপাধ্যায় যে মামলা করেছিলেন সেই মামলায় কোনোভাবেই স্বস্তি তারা পেলেন না। মমতার শিবির তারা অস্বস্তিতেই থাকলেন, কারণ কলকাতা হাইকোর্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিধানসভা স্পিকার করা হয়েছে, সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার, সেই সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ করল না আপাতভাবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট বলে দিলেন যে এই মুহূর্তে কোনো ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালের নির্দেশ দেওয়া হবে না। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী পদের মুখ হিসেবে তিনি পদ সামলাবেন, অপোজিশন লিডার থাকবেন, কিন্তু সব পক্ষের বক্তব্য শোনা হবে। সেই জন্য সব পক্ষকে বলা হয়েছে হলফনামা জমা দেওয়ার জন্য। আগামী জুন মাসে এই মামলা পরবর্তী শুনানি। কিন্তু প্রশ্ন উঠেছিল অনেকগুলি, যে কেন স্পিকার সাইলেন্ট ছিল, কেন শোভনদেবকে করা হলো না, কেন একজন এক্সপেল পার্সনকে কেন পদ দেওয়া হলো, সেই সমস্ত বিষয়গুলি এখনও ধোঁয়াশা থাকছে, শুনানি হবে। কিন্তু এই সময়ের কালের মধ্যে যখন নতুন সরকার যখন আজকে তারা অধিবেশন শুরু করছে, সেই সময় অপোজিশন লিডার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পদ সামলাবেন, তার কোনো আইনি বাধা থাকলো না আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর। অর্ণবাংশু, তোমাকে ধন্যবাদ। আর এ নিয়ে ঋতব্রত শিবিরের বিধায়ক সন্দীপন সাহা কি বলেছেন শুনুন। এটা আমাদের নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন। সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা, এবং এটা আমাদের নৈতিক জয়। ঋতব্রতই থাকছেন বিরোধী দলনেতা, তবে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, অর্থাৎ সবার বক্তব্যই শোনা হবে। তবে আপাতত পরবর্তী শুনানি পর্যন্ত কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকছেন বিরোধী দলনেতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।